ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, ফলাফল শূন্য। এরপর আবার ফিরে যাওয়া। দারিদ্রতার কষাঘাত থেকে বাঁচতে ধার দেনা করে বিদেশ যাওয়ার স্বপ্ন দেখেন ফাহিম ও রাতুল। অনেকগুলো ধাপ পার হয়ে ভিসা পেলেও মিলছে না বিএমইটির ছাড়পত্র। দিন যত পার হচ্ছে জেকে বসছে ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা। 2 মাস হয়েছে ভিসা পাইছে, এখনো পর্যন্ত ম্যান পাওয়ার পাচ্ছি না। ভিসার মেয়াদ চলে গেলে তো আমরা তো গরিব মানুষ, ঋণগ্রস্ত হয়ে যাব। যতবারই আসি আইসা শুধু ঘুরে চলে যাই, কিন্তু কোনো সঠিক কোনো তথ্য পাই না। আমার তো এখানে অবৈধ কিছু নাই, আমার তো ম্যান পাওয়ার না দেওয়ার কোনো কারণ দেখতেছি না। কিন্তু এমন শঙ্কা, অনিশ্চয়তা, চ্যালেঞ্জ পাড়ি দিয়ে যখন অভিবাসন প্রত্যাশীরা পৌঁছান তাদের স্বপ্নের গন্তব্যে, তারাই হয়ে যান রাষ্ট্রের সেই সোনার ডিম পাড়া হাঁস, যাদের আয়ে গতি পায় অর্থনীতির চাকা। যদিও সম্মান আর অধিকারের প্রশ্নে বরাবরই উপেক্ষিত তারা। আমাদের টাকা দিয়ে দেশ চলে, তাহলে আমাদের দাবি সরকারের কাছে এটাই যে আমাদেরকে যাতে পেনশনের ব্যবস্থা করে অতিবিলম্বে। বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই চাওয়া, প্রবাসীরা সফরে যাওয়ার টাইমে বাংলাদেশ এয়ারপোর্টে কোনো প্রকার যেন হয়রানি না হয়। কোম্পানিতে কিছু নাই, ইন্স্যুরেন্স যেমন আমারও নাই ইন্স্যুরেন্স, এদেরও কিছু নেই, যে আজকে কোনো দুর্ঘটনা ঘটে মানে একবারে ডেড বডি। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। পরিসংখ্যান বলছে গেল বছরের তুলনায় 2025 সালে বেড়েছে প্রবাসী কর্মীর সংখ্যা। গেল 5 অর্থ বছরে বেড়েছে রেমিটেন্সও। দেশের অর্থনীতিতে যাদের এত অবদান, সেই জনশক্তি রফতানিতে কেন এত অস্বচ্ছতা, এত জটিলতা, হয়রানি? এমন প্রশ্ন স্বয়ং বায়রা নেতাদের। আমাদের সৌদি অনেক বড় একটা শ্রমবাজার। এই শ্রমবাজারটা আমরা বিভিন্ন বাধার কারণে, আমলাতান্ত্রিক জটিলতার কারণে আমরা আগাতে পারতেছি না। আন্তর্জাতিক অভিবাসন দিবসে অভিবাসন খাতে জটিলতা দূর করে স্বচ্ছতা নিশ্চিত ও দালালের দৌরাত্ম্য কমানোর তাগিদ অভিবাসন বিশেষজ্ঞদের। শ্রমিকদেরকে আমরা বিদেশে পাঠানোর ক্ষেত্রে আমাদের যে প্রক্রিয়াটা আছে সেটাকে দ্রুত করতে হবে, সহজীকরণ করতে হবে। তাদেরকে আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে একটা আর্থিক সহযোগিতাও দেওয়া যেতে পারে। মাসের পর মাস ধরে বিএমইটিতে ছাড়পত্রের অপেক্ষায় আছেন বহু অভিবাসন প্রত্যাশী। এর মাঝেই 2025 সালের 16 ডিসেম্বর পর্যন্ত বিদেশে গিয়েছেন 10,71,395 জন কর্মী, যাদের বেশিরভাগই গিয়েছেন নির্মাণ শ্রমিক হিসেবে এবং জিনিসপত্র ওঠানামার কাজে। তাই তো খাত সংশ্লিষ্ট সকলে বলছেন, হাড় ভাঙা এই শ্রমের মর্যাদা দিক রাষ্ট্র, সহজ হোক অভিবাসীদের জীবন এবং অভিবাসন প্রক্রিয়া। জিন্নাত আরা যশোয়া, সময় সংবাদ, ঢাকা।